এখানে আসার আগে অর্থ দপ্তরে খোঁজ নিয়েছি, তারা বললেন 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। অন্নপূর্ণা যোজনা আমাদের কমিটমেন্ট। 35,000 কোটি টাকা তো বাজেটে রেখেছিলাম আমরা, 36,000 কোটি, তাতে হবে না। আমাদের মার্চ মাস পর্যন্ত আমরা যদি 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গেছে, আরো 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরো কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে চিনতে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। আপনারা বিশ্বাস ভরসা আমাদের উপরে রাখুন। প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, বহু মহিলাই পাননি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি, তাতেও অনেকে বাদ চলে গেছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গেছিলেন এবং অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেক শিথিল করে দিয়েছি আইন বা নিয়ম, যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি। সেই কারণে এবারে 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। অনেকেই ভাবতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের সকলকেই তো ট্রান্সফার করে দেওয়া যেত, কিন্তু না বন্ধু, মাত্র 500 টাকা করে 21 সাল থেকে আগের সরকার দিয়েছে, মাত্র 500 টাকা করে 24 সাল পর্যন্ত। তারপরে লোকসভা নির্বাচনের সময় 500 টাকা 1000 করা হয়েছিল, আর বিধানসভা ভোটের আগে 2 মাস তারা দিয়েছেন 2 মাস 1,500 টাকা করে। এই 500 টাকা করে দিতে 9 মাস সময় লাগিয়েছিল বিগত সরকার, এবং 1,52,00,000 মহিলাকে তারা দিতে পেরেছিল। কেন ঝাড়াই বাছাই, কেন ফর্ম? যারা বিজেপি করতেন মহিলা, তাদেরকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছে। যেখানে যেখানে বিজেপি বুথে জিতেছিল, ওয়ার্ডে জিতেছিল, লোকসভায় জিতেছিল, সেখানে সেখানে বাদ দেওয়া হয়েছিল ইচ্ছা করে। শুধু তাই নয়, মৃত মহিলার নাম ছিল। পশ্চিমবঙ্গের অধিবাসী নয়, SIR এর নাম কেটে গেছে, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম ছিল। এমনকি 3 লক্ষ পুরুষের নামও ছিল আগের সরকারের সময়ে। তাই আপনারা যারা আছেন, আমরা যারা আছি, বাংলার 10.5 কোটি জনগণ, আমরা চাই না যে সরকারি অর্থ সেই অর্থে দুর্নীতি হোক। এর পরেও মহিলা মোর্চার দায়িত্ব যে উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়, আমাদের যে পোর্টাল, সেই পোর্টাল দ্বিতীয় কাউরের কাছে এসে যাবে। সেখানে আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেকটা মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10ই জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয়, আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে 5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা
ওই পোর্টালে বলে দিবেন অমুক ব্যক্তি স্থায়ী সরকারি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মচারী, তাকে দেওয়া উচিত হয়নি, সেটাও আমরা কারেকশন করে নিতে পারবো। সরকারটা আপনাদের।